ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রীচন্দ্রায় নমঃ। মানুষের জীবন আকাশের মতোই বিস্তৃত আর রহস্যময়। আমরা প্রতিদিন কর্মের জালে জড়িয়ে লাভ ক্ষতির অঙ্ক কষতে কষতে ভুলে যাই সময় নিজেই এক জীবন্ত শক্তি। তিথি কেবল পুঞ্জিকার একটি তারিখ নয়, পূর্ণিমা কেবল গোল চাঁদের সৌন্দর্য নয়, আর গ্রহণ কেবল ছায়ার খেলা নয়। এগুলো মানুষের মন, শরীর, ভাগ্য আর কর্মফলের সূক্ষ্ম প্রবাহের সাথে গভীরভাবে জড়িত। ফাল্গুন মাসের শেষ প্রান্তে যখন বসন্তের রং চারদিকে ছড়িয়ে পড়ে, যখন গাছের ডালে নতুন কুঁড়ি আর বাতাসে অদৃশ্য এক উল্লাস কাজ করে, তখনই আসে হোলি পূর্ণিমা। এই পূর্ণিমা আনন্দের, ভক্তির, ঐক্যের প্রতীক। কিন্তু যদি সেই পূর্ণিমার রাতেই চন্দ্রগ্রহণ ঘটে, তখন মানুষের মনে প্রশ্ন জাগে, এ কি শুভ না অশুভ? এই দিন কি ভয়ের না ভক্তির? কখন আহার করব, কখন বিরত থাকব? কোন মুহূর্ত আমাদের উন্নতির আর কোন মুহূর্ত আমাদের জন্য সংযমের? পূর্ণিমা মানে চাঁদের পূর্ণ বিকাশ। সূর্য আর চন্দ্র যখন পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করে, তখন সূর্যের আলো সম্পূর্ণভাবে চাঁদের উপর পড়ে এবং সেই প্রতিফলিত আলো আমাদের কাছে পৌঁছায়। তাই পূর্ণিমা রাত উজ্জ্বল, স্পষ্ট, প্রশান্ত। শাস্ত্রে বলা হয়েছে, চাঁদ মানুষের মনকে প্রভাবিত করে। মন চঞ্চল হলে যেমন জোয়ারের ঢেউ বাড়ে, তেমনি পূর্ণিমায় আবেগ ও তীব্র হয়, আনন্দ বাড়ে, আবার অস্থিরতাও বাড়তে পারে। তাই পূর্ণিমা রাত্রি সাধনা ও আত্মনিয়ন্ত্রণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু গ্রহণ সেই পূর্ণতার উপর এক অদৃশ্য পরীক্ষা। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, আলো ঢেকে যায়, কিন্তু চাঁদ নিঃশেষ হয় না। এই ঘটনাই আমাদের শেখায়, আলো ঢাকতে পারে ছায়া, কিন্তু আলো নিভে যায় না। শাস্ত্রে বলা হয়েছে, গ্রহণের আগে যে সময় শুরু হয় তাকে সূতক বলে। সাধারণভাবে পূর্ণ চন্দ্রগ্রহণের প্রায় 9 ঘন্টা আগে সূতক আরম্ভ হয়। এই সময় থেকে খাদ্য গ্রহণ, রান্না, শুভকর্ম এড়ানো শ্রেয়। অনেকে প্রশ্ন করেন, কেন? কারণ গ্রহণের সময় পরিবেশের সূক্ষ্ম শক্তিক্ষেত্রে পরিবর্তন ঘটে। প্রাচীন ঋষিরা অনুভব করেছিলেন যে এই সময় মন সহজেই প্রভাবিত হয়, খাদ্যে দ্রুত অবক্ষয় ঘটে, দেহে তমগুণের প্রভাব বাড়তে পারে। তাই সূতক শুরু হলে গৃহস্থরা খাদ্যে তুলসী পাতা রেখে দেন, রান্না বন্ধ করেন, জপে মন দেন। তুলসী কেবল একটি পাতা নয়, এটি শুদ্ধতার প্রতীক, শক্তির সুরক্ষা। গ্রহণ চলাকালীন ভোজন সম্পূর্ণ বর্জনীয় বলা হয়েছে, কারণ এই সময় দেহের পরিপাক ক্রিয়া তুলনামূলক দুর্বল থাকে, মনও অস্থির হতে পারে। শয্যাসঙ্গ, অকারণ হাসি তামাশা, কলহ এসব এড়ানো উচিত। বরং মন্ত্রজপ, স্তোত্রপাঠ, ধ্যান, গীতা বা পুরাণ পাঠ করা শ্রেয়। বলা হয়, গ্রহণকালে একাগ্রচিত্তে করা জপ বহুগুণ ফল দেয়, কেননা তখন প্রকৃতি নিজেই এক নীরবতার আবরণে ঢেকে যায়। মানুষ যদি সেই নীরবতাকে ভোগে নষ্ট করে, তবে সময় বৃথা যায়। আর যদি সেই নীরবতাকে যোগে রূপান্তরিত করে, তবে সময় আশীর্বাদ হয়ে ওঠে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য সতর্কতা বলা হয়েছে। ধারালো বস্তু ব্যবহার না করা, অপ্রয়োজনীয় চলাফেরা না করা, বিশ্রামে থাকা, এসব নির্দেশ আসলে সুরক্ষারই প্রতীক। শিশুরা যেন শান্ত পরিবেশে থাকে, রোগীরা ভারী খাদ্য না নেয়। এই নিয়মগুলোর মধ্যে ভয় নয়, যত্ন লুকিয়ে আছে। গ্রহণ শেষে স্নান করা প্রথা। স্নান মানে কেবল শরীর পরিষ্কার করা নয়, এটি এক প্রতীকী পুনর্জন্ম। ছায়া কেটে গেছে, এখন আলয় ফিরে যাও। গৃহশুদ্ধি, দেবতার নৈবেদ্য, দান, বিশেষত অন্নদান এই সময় অত্যন্ত শুভ। কারণ গ্রহণ আমাদের মনে করিয়ে দেয়, আলো চিরস্থায়ী নয়। তাই অহংকার নয়, কৃতজ্ঞতা শেখো। এখন প্রশ্ন, হোলি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হলে তা কি অশুভ? উত্তর এক রৈখিক নয়। আপনি যদি নিয়ম ভেঙে ভোজন, রাগ, ভোগে লিপ্ত থাকেন, তবে তার ফল অশান্তি হতে পারে। আপনি যদি জপ, সংযম, আত্মপর্যালোচনায় থাকেন, তবে তা অত্যন্ত শুভ। পূর্ণিমা আলো দেয়, গ্রহণ পরীক্ষা নেয়। যে পরীক্ষায় উত্তীর্ণ হয়, সে আলোকে গভীরভাবে উপলব্ধি করে। মনে রাখতে হবে, গ্রহণ আকাশে হয়, কিন্তু তার প্রতিফলন মানুষের মনে। মন যদি স্থির থাকে, গ্রহণ আশীর্বাদ। মন যদি অস্থির থাকে, গ্রহণ অশুভের অনুভূতি আনে।
একটি গ্রামের কথা ভাবুন, বসন্তের রঙে ভরা। সেই বছর হোলি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ পড়েছে। কেউ ভয় পাচ্ছে, কেউ বলছে দুর্ভিক্ষ আসবে, কেউ বলছে অমঙ্গল। গ্রামের প্রাবীণ আচার্য সবাইকে ডেকে বললেন, চাঁদ ঢাকে মানেই অমঙ্গল নয়, মানুষের মনও তো কখনো ঢাকে। কিন্তু মন কি চিরকাল অন্ধকারে থাকে? তিনি সবাইকে শিখিয়ে দিলেন, সূতকের আগে হালকা সাত্ত্বিক আহার করো, গ্রহণ চলাকালীন জপে বসো, শেষে স্নান করে অন্নদান করো। গ্রামবাসীরা নিয়ম মানল। গ্রহণের সময় মন্দিরে বসে সবাই একসাথে জপ করল, ওম নমো নারায়ণায়। চাঁদ ধীরে ধীরে ছায়ায় ঢাকল, আবার ছায়া সরে গেল। মানুষের মনে ভয় নয়, এক অদ্ভুত শান্তি এলো। তারা বুঝল, অশুভ বাহ্যিক নয়, অশুভ হল অজ্ঞানতা। কখন আহার করবেন? সূতক শুরু হওয়ার আগে সাত্ত্বিক হালকা আহার করুন। গ্রহণ চলাকালীন নয়, গ্রহণ শেষে স্নান করে দেবতাকে নৈবেদ্য দিয়ে গৃহশুদ্ধি করে তবে ভোজন করুন। তামসিক খাদ্য, মদ, মাংস এই সময় সম্পূর্ণ বর্জনীয়। পূর্ণিমা মানে পূর্ণতা, গ্রহণ মানে স্মরণ। পূর্ণতার মধ্যেও ছায়া আসতে পারে। জীবনে সুখ আসলে অহংকার নয়, দুঃখ আসলে হতাশা নয়। চাঁদ ঢাকে, আবার উদিত হয়। মানুষ ভুল করে, আবার সংশোধন করে। হোলি পূর্ণিমা আমনের শেখায় ভক্তি আর আনন্দের সমন্বয়। চন্দ্রগ্রহণ শেখায় সংযম আর আত্মদর্শন। এই দুই একসাথে এলে জীবন সমৃদ্ধ হয়। যদি সেই দিন গ্রহণ থাকে, তবে দিনটিকে ভয়ের দিন নয়, বরং আত্মসমীক্ষার দিন করে তুলুন। অকারণ দুশ্চিন্তা নয়, বরং নিয়ম পালন, জপ, ধ্যান, দান এইগুলোই প্রকৃত আশ্রয়। সময় নিজেই শিক্ষক। যে সময়কে সম্মান করে, সময়ও তাকে আশীর্বাদ দেয়। ওম শান্তি শান্তি শান্তিঃ।